হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী সাইডের সৃজনশীল 31 নম্বরের সমাধান কিভাবে করতে হয় দেখো। এখানে 31 নম্বর কি আছে, p = 3s² - 16x - 12। এটি হচ্ছে p এর মান এবং q এর মান আছে যে আমার 3s² + 5x + 2। এটি হচ্ছে q এর মান। r এর মান আছে যে 3s² - x - 2। এটি হচ্ছে r এর মান। তিনটি বীজগাণিতিক রাশি, এই তিনটি হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে আমি ক নম্বরের সমাধান লিখছি। আমি কি ক নম্বর বলছি, উৎপাদককে বিশ্লেষণ বলতে কি বোঝায়, উৎপাদককে বিশ্লেষণ বলতে কি বোঝায়। তাহলে ক নম্বরের সমাধান, যখন কোনো বীজগাণিতিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তাকে উৎপাদককে বিশ্লেষণ বলে। এত লিখে দিলি হইবে। কি বলছে, যখন কোনো বীজ গাণিতিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তো তাকে উৎপাদককে বিশ্লেষণ বলে। এটি হচ্ছে ক নম্বর, এটা সংজ্ঞা দিয়ে দেবে আর কি, উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়। খ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় দেখো। খ নম্বর কি আছে, q = 0 হলে 9s² + 4/s² এর মান নির্ণয় করো। তাহলে আমার q = 0 হলে, তাহলে আছে সমাধান খ q = 0। q = 0 হলে তাহলে 0 q আবার কি, q এর মান আছে কিন্তু আবার। তাহলে 3s² + 5x + 2। তাহলে q এর জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে আমি বা যেহেতু এখানে মাঝখানে সমান সমান চিহ্ন দিয়ে আছে তাহলে বাদ দিয়ে করবা। তাহলে q সমান কি, 3s² + 5x + 2 = 0। q = লিখছি আমি এইটা, q মানে হচ্ছে যে আমার 3s² + 5x + 2। আবার q = 0, তাহলে এইটা = 0 হইবে। তাহলে আমার যদি আমি পক্ষান্তর করি যদি, তাহলে বা এই 5x টা আমি এসে নিয়ে নেব, পক্ষান্তর করবা। তাহলে 3s² + 2 তারপর = তাহলে 5x, যেহেতু এখানে প্লাস আছে ওই যাবে মাইনাস, তাহলে -5x হইবে। এখন যদি উভয় পক্ষ দ্বারা মানে সবগুলোকে আমি x দ্বারা ভাগ করি, তাহলে আমি দেখো, তাহলে আমি যদি x দ্বারা ভাগ করি 3 এই s² তারপর এই x প্লাস 2 রে আমি এই x দ্বারা ভাগ করমু, এই x = তাহলে মাইনাস এই 5x, তাহলে আমি x দ্বারা ভাগ করলে এই x। এখন যদি আমি কাটাকাটি করি দেখো, এই কাটাকাটি করলে এখানে একটা x, এখানে একটা x কাটলে আরো একটা x থাকে, তারপরে এই একটা x এই একটা x কেটে দিছি, তাহলে আমার এখানে থাকে 3x। এই 3x প্লাস তারপর 2/x = -5। তাহলে এই x 3x প্লাস 2/x = -5। এইটার মান হয়েছে যে আমার -5। তাহলে আমার প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি যেই অঙ্কটা আমার ওইটা হচ্ছে যে আমার প্রদত্ত রাশি হচ্ছে যে আমার 9s² + 4/s²। এইটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। তাহলে আমি এইটা যদি ভাঙাই, তাহলে আমার ভাঙাইতে পারি 3x² প্লাস তারপর এই 2x এই হোল²। আমি এটার ভাঙাইছি আর কি, যদি আমি 3 রে স্কয়ার করি তাহলে আমি 9 পাই, আবার x এর যদি আমি স্কয়ার করি তাহলে আমি s² পাই। তারপর আমি 2 রে যদি হোল² করি আমি 4 পাই, এবং x এর যদি আমি স্কয়ার করি তাহলে আমি s² পাই। তাহলে আমার এইটা কোন সূত্রে যাইবে, a² + b² সূত্রে যাইবে। এটা কোন সূত্রে যাইবে, a² + b² সূত্রে। আমি যদি সূত্রটা এই যে যদি লিখে দেখাই, যেমন a² + b² সূত্র কি, a + b হোল² - 2ab। আর একটা আছে যে আমার a - b হোল² + 2ab। তাহলে a² + b² সূত্র এসে কিন্তু আমার দুইটা। তাহলে এখানে কোন সূত্রটা যাইবে, তাহলে যেহেতু আমার এখানে মানে আমার প্লাসের সূত্র আছে, তাহলে আমার এই উপরের এই সূত্রটাই আমার যাইবে। তাহলে আমি লিখতে পারি a ধরমু আমি 3x প্লাস আর b ধরমু 2/x, এইটা ধরমু আমি b হোল² - 2। এই সূত্র রয়েছে যে আমার 2 * a ধরমু আমি
3x আর b ধরবো আমি এই 2ax, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab, এই a স্কয়ার প্লাস b স্কয়ার আমি সূত্র লিখছি। এখন যদি বাকিটা আমি যদি এই জায়গা দিয়ে করে দেখাই, তাহলে আমার এইটা একটা মান আছে, এই যে আমার 3x প্লাস 2/x হোল স্কয়ার এইটার কিন্তু মান আছে, এই যে আমার মান আছে কত -5, তাহলে আমি লিখতে পারি -5, এই উপরে হোল স্কয়ার আছে এই হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এই মাইনাস এখন এইটা যদি আমি গুণ করি এই x আর এই x যদি কাটাকাটি করি, তাহলে আমার থাকে 2 3 আর এই 2, তাহলে 3 × 6 6 × 12, তাহলে আমার -12। এখন আমি যদি -5 এর যদি আমি হোল স্কয়ার করি, তাহলে আমার হয় 25, তাহলে আমার 25, কিন্তু মাইনাসটা প্লাস প্লাসে মাইনাস থাকে না, মাইনাসের যদি হোল স্কয়ার করি তাহলে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এখানে আছে যে আমার এই 12। এখন যদি আমি 25 × 12 বাদ দেই, তাহলে আমার থাকে 13, এইটাই আমার অ্যান্সার। একদম কিন্তু সহজ, প্রদত্ত রাশি এসেছে আমার এইটাই। দেখো এখানে গ নাম্বার কিভাবে সমাধান করতে হয়, গ নাম্বার আছে কি পি কিউ আর এর লসাগু নির্ণয় করো, তাহলে আমার পি কিউ আর এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে সমাধান লিখছি, সমাধান গ দেওয়া আছে, কি দেওয়া আছে, পি যদি লিখি আমি p = তাহলে আমার 3 এই s স্কয়ার মাইনাস 16 এই x মাইনাস 12, এইটার কি করা যায়, এটা হচ্ছে আমার উৎপাদক করতে হবে, মিডল টার্ম করতে হবে, উৎপাদকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম নিয়মে করতে হবে। তাহলে মিডল টার্ম কিভাবে করে দেখো, যদি আমি এই যেহেতু এখানে সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা লাগে আর লাস্টের সংখ্যাটা আমার গুণ করতে হবে, তাহলে আমার এখানে আছে 3 আর এখানে আছে আমার 12, তাহলে 3 × 36 ধরতে হবে, এবং গুণ করলে যে আমার 36 হয় এবং যোগ বিয়োগ করলে যে আমার 16 পাই, গুণ করলে যে আমার 36, এমন সংখ্যা দুটো করতে হইবে যে আমার গুণ করলে যে আমি 36 পাই, কারণ এখানে সংখ্যা আছে আর এই সংখ্যাটা আমার গুণফল যে হয়, তাহলে এখানে 3 × 36, আর যোগ বিয়োগ করলে যে আমি মাঝখানে এই 16 পাই, তাহলে কিভাবে করে দেখো, তাহলে আমার 3 এই s স্কয়ার, তাহলে মাইনাস, এখানে মাইনাসটা এই মাইনাসটা সব সময় নামাবো, এখানে যেটা থাকবে ওইটাই এই জায়গায় নামবে, তাহলে আমি যদি লিখি 18 এই x, তারপর 18 তে গুণে, তাহলে আমার বাদ দিতে হইবে, 16 বানাইতে হলে কি করতে হবে, বাদ দিতে হইবে, তাহলে আমার প্লাস, যেহেতু এটা মাইনাস হচ্ছে তাহলে আমি এখানে প্লাস 2x লিখতে পারি। এখন তো 18 তে গুণে যদি আমি 2 বাদ দিই তাহলে 16 থাকে, আবার 18 × 2 = 36 হয়, তাহলে মাইনাস এই 12। এখন কি করতে হবে, এখন আমার 3x কমা নেবা, যেমন এখান গুণে 3x কমা যায়, এখান গুণে 3x কমা যায়, তাহলে আমি 3 এই x কমা নিছি, এখানে যেহেতু x দুইটা, তাহলে আর একটা থাকে, এই জন্য ব্র্যাকেট দিয়ে এই x, যেমন এই x আর এই x গুণ করলে কিন্তু আমার s স্কয়ার হয়, এই যে মাইনাস, এই মাইনাস লিখলাম, এখানে যদি আমার 3 দ্বারা আমি 18 ভাগ করি, তাহলে 3 × 6 = 18, 6 পাই, আর x তো আমি কমাই নিয়ে নিছি, তাহলে আমার থাকে শুধু x - 6, এন্ড এই যে প্লাস, এই প্লাস লিখছি, এখানে মানে x যদি কমা চলে যায় তাহলে শুধু আমার এই 2, এন্ড এই রাশিটাই আবার এই জায়গায় আমার লিখতে হবে, এই x - 6। এখন কি করব, এই x - 6 x - 6 দুইটা এখন আমি একটা লিখতে পারি, x - 6, এখন পরে রয়েছে কি আমার 3x আর n + 2, তাই 3 এই x + 2, এই আমার p এর মানটা শেষ। আর যদি q এর মানটা যদি লিখি, q আছে কি, q = 3 এই s স্কয়ার প্লাস 5x তারপর প্লাস 2, এটাও আমার কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম যদি করি তাহলে এখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে 3 × 6, গুণফল ধরতে হবে আমার 6, আর যোগ বিয়োগ করলে যে আমার 5 হয়, তাহলে আমি এই 3 এই s স্কয়ার, তাহলে আমার যেহেতু এখানে প্লাস, এখানে প্লাস লিখবা, তাহলে আমার যদি 5 হয়, তাহলে 3 দ্বিগুণে আমার 6 হয়, 3 আর 2 যোগ করলে আমার 5 হয়, তাহলে 3 এই x প্লাস 2x, এই দাও 3 দ্বিগুণে আমার 6, এইটা গুণফল 6, 3 দ্বিগুণে 6, আবার 3 আর 2 যোগ করলে আমার 5 হয়, এখানে প্লাস দিছি, এখানে প্লাস দিছি, তাহলে দুটোর যোগ, তাই প্লাস 2। এখন আমি x কমা নেব, 3x যদি কমা নেই, কারণ এখানে 3x কমা যায়, এখানে মনে 3x কমা যায়, তাহলে আমি এই 3 এই x কমা নিলাম, যেহেতু x এখানে দুইটা আর একটা x থাকে, এই যে প্লাসটা প্লাস, আর এই যে 3x যদি কমা চলে যায় তাহলে আমার এখানে কিছুই থাকে না, শুধু হলে 1 লেখা লাগবে, এই যে 1, কারণ এখানে 3x যেহেতু আইসে পড়ছে,
3x দ্বারা যদি 3x এর ভাগ করি তাহলে কিন্তু আমার 1 হয়। আবার 3x তো কমাই এসে পড়ছে, এই যে প্লাসটা, এখানে এক্সটা শুধু এখানে কমাই এসে পড়ছে, কিন্তু এই 2টা রয়ে গেছে। মানে এই রাশিটাই আবার এই জায়গায় লিখতে হবে, এই x প্লাস 1। এখন থাকে কি আমার এই x প্লাস 1 x প্লাস 1 দুইটা গুণ আমি একটা লিখতে পারি, এই x প্লাস 1 আর পরে থাকে আমার 3x আর এসে যে প্লাস 2, তাহলে 3x প্লাস 2 শেষ। এইটাও আমার কিউর মান হয়ে গেছে। আমি কিউ আর এর মানটা যদি এই জায়গায় লিখি, আর ইজ ইকুয়াল টু কি 3s স্কয়ার মাইনাস x মাইনাস 2। এটাও আমার কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম কিভাবে করে, আমার এইটা আমার গুণফল হইতে হবে, যেহেতু এখানে সংখ্যা আছে, তাহলে আমার 3 গুণে 6 আর যোগ করলে যে আমার 1 হয়। তাহলে আমি দেখো কিভাবে করে, তাহলে 3 এই s স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে যেই চিহ্নটা এই চিহ্নটাই এখানে নামাইতে হইবে। তাহলে আমার এখানে যদি, তাহলে আমার 1 কিভাবে বানাই, 3 এই x প্লাস 2x দাও, তাহলে আমার 3 তে গুণে যদি আমার 2 চলে যায়, তা থায় আমার 1 তো এই জায়গায় 1 আছে, যেহেতু মাইনাস চিহ্নটা বড় এই জন্য মাইনাস n হয়ে গেছে। তাহলে আমার এই মাইনাস 2, এখন কি করতে হইবে, 3x কমানে হইবে। তাই 3x যদি কমানে 3x, তাহলে আমার এখানে একটা x থায় x মাইনাস এই 3x এখানে চলে আইছে, তাই আমার 3x দ্বারা যদি 3x এর ভাগ করি তাহলে আমার 1, এই যে 1, এই যে প্লাসটা রাখলাম, এই এক্সটা এখানে চলে এসে কিন্তু আমার 2টা রয়ে গেছে, এই 2। এই রাশিটাই আমার এই জায়গায় আমি আবার লিখবো x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 দুইটা গুণে আমি একটা লিখতে পারি, x মাইনাস 1 আর এর পরে থাকে কি 3x আর প্লাস 2, তাহলে 3x প্লাস 2 শেষ। এখন যদি লিখি অতএব রাশি তিনটির লসাগু রাশি তিনটির লসাগু কি, যদি আমি এই জায়গায় প্রথম দিয়ে দেখি, যেমন আমার এই প্রথমটা আছে যে আমার 3 এখানে আছে x প্লাস 1 আর আছে x মাইনাস 1, এই দুইটি আমি আগে লিখবো। তাহলে x প্লাস 1 আর আছে x মাইনাস 1 একটা লিখলেই হয়, কোনো সমস্যা নাই। আর আছে 3x, এখানে 3x প্লাস 2, এখানে আছে 3x প্লাস 2, এখানেও আছে 3x প্লাস 2, তাহলে আমি এখানে লিখলাম এই 3x প্লাস 2। আর একটা আছে কি x মাইনাস 5, তাহলে আমার এই x মাইনাস 6, তাহলে এইটাই আমার অ্যান্সার। আমার জায়গা হয় না, এই জন্য আমি নিচে লিখে দিয়েছি, এটাই কিন্তু আমার অ্যান্সার, x প্লাস 1 x মাইনাস 1, তো 3x প্লাস 2 আর x মাইনাস 6, এইটাই আমার অ্যান্সার রাশি তিনটির লসাগু।